আমি 2001 সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিটাই করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো ভাবে আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। মানুষ, আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ, আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রার সময় অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি, এবং আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি, যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যে নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি। করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবেন, তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে যারাই কাজ করেছে। আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো? আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেকে এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি, কাজ অনেকের সাথে আমি মিশি। আরেক শেষ করি, আমি শেষ করি একটু। আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত, এখনো আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি। সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই। ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি, উনি আমার কাছে রাষ্ট্রপতি না, উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী, উনি আমার কাছে একজন এমপি, উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, এই চিনাটা তো কোনো অপরাধ না। উনি আমাকে চিনে, আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন, আমাদের বাড়ি ঘরের সবাইকে চেনেন। সেই হিসাবে যেটুকু, যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো, একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো, সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না। যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম, এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন, কিন্তু উনি ওনার সাথে আমরা সবসময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম। সেই কারণে উনি আমাকে চলে যেতে হবে কেন, এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি দেশের বাইরে আপনার জমি জিরাত টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে, এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা? অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার 100 কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন, এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা এফবিআই এর হাতে আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই এর হাতে আটক হলে বাংলাদেশের কনসুলার এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের কেউ জানবে না? শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে? আমার বিষয় এটা একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। ধারণা কিন্তু আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফবিআই এর আটক। এফবিআই এর আটক, এফবিআই টা কি জানে না? আর আটক হলে কি হয়? আমি হারুন বাংলাদেশের তথ্য জানবে না? তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি। যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের। কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়। এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম। এত তারা একটু কাহিনী শোনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। আপনি তো সাক্ষী যে আমি 19, 20, 21 কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? এইভাবে মন গড়া গল্প বলছে না, এই মন গড়া গল্প বললেই হবে না। ফাইন। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ? আমার টাকা যদি থাকেই আমি তো বলবোই আমার টাকা নাই। ওকে, হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি ফিরে আসছি। সুতরাং হারুনুর রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন। সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে। যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে। আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে, যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম। আপনি যদি কামাল ভাই প্রশ্নটি তুলেছেন, আমি পরিষ্কার করে বললাম, আপনি যদি একটু বলেন আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি যখন ডিসি তেজগাঁ এসপি, তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প, যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে, ভিউয়ার বেশি হবে, এই কারণে এই কথাগুলি বলে। তাহলে আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না। এটা সম্পূর্ণ একটা একটা মিথ্যা বানোয়াট প্ররোচনা। কিন্তু ব্রাদার, আমি কথা বলি, আইজি সাহেব আর এসপি সাহেবের মধ্যে দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না। কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না, উপযুক্ত গল্প না। পরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনেই বলেন। আমার সাথে যে আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন, উনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি। তাহলে উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো, তাহলে কোনোদিন একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক, আপনি জানেন, সেখানে আমি এতগুলি আমি এত পদোন্নতি পেতাম না। আসলে ছোট্ট করে বলতে পারি, এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি, আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে। তো আসলে অনেক সময় আমি একটু কথা বলি, আজকেও আমি দেখেছি যে ওই নাগরিক পেজের মধ্যে বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে। আসলে দেখেন, আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই, সেখানে আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা ঘটে চার্জশিট হওয়ার পরে আমাদের কাছে যে অনেকগুলি ওয়ারেন্ট আছে, এই আসামির খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি, সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজ খবর নিচ্ছি, মিডিয়াও তো খোঁজ খবর নিচ্ছে। আপনি সুস্পষ্ট তথ্য নয়, আপনি কি এক কথায় দুই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন, কোনো ইঙ্গিত, কোনো কিছু? সেই আমরা এখনো এ ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর